আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মোবাইল দিয়ে ভিডিও করে ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর এর মতো ব্লার করবেন। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি প্রথমত কিন্তু আমাদের একটা ডিএসএলআর ক্যামেরা থাকে না, আমাদের কিন্তু মোবাইল দিয়ে ভিডিও শুট করতে হয়। তো আজকের এই ভিডিওতে মোবাইল দিয়ে ভিডিও করে কিন্তু আপনারা ডিএসএলআর এর মতো করতে পারবেন, এটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওর মূল কাজে চলে যাব তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন। তো মোবাইল দিয়ে ভিডিও করে ডিএসএলআর এর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ নামাতে হবে। অ্যাপটা আমরা অনেকেই চিনি, অ্যাপটার নাম হচ্ছে ক্যাপকাট। আজকে আমি ক্যাপকাটের মাধ্যমে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেখাবো যে কোনো ভিডিওর। তো ক্যাপকাটটা পেয়ে যাচ্ছেন হচ্ছে প্লে স্টোরে, প্লে স্টোরটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এখানে সার্চ বক্সে আপনি লিখবেন হচ্ছে ক্যাপকাট। তো যখন আপনি এখানে ক্যাপকাট লিখে সার্চ করে দেবেন তখনই আপনাদের মাঝে এরকম একটা অ্যাপ চলে আসবে। তো এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে যাচ্ছেন সেই ভিডিওটা আগে আপনার ফোনে ভিডিও করে রেখে দিবেন। তারপর ক্যাপকাট অ্যাপটা আপনি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, জাস্ট আপনি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে আপনি যখনই ক্লিক করে দিবেন তখনই আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এই যে এই ভিডিওটা আমি করে রাখছি, তো এই ভিডিওতে ক্লিক করে দিব। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অপশন আছে, জাস্ট এই অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে যখনই ক্লিক করে দেবেন তখনই আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা খুব সুন্দরভাবে ভিডিওটা করা হয়ে গেছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিও যদি আপনি কিছু এডিট করতে চান তাহলে এডিট করে নেবেন। তো আমি আর এডিট করতেছি না, জাস্ট আমি শুধু এখন কি করব, এখানে এই ভিডিওটা আবার ইম্পোর্ট করব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলি নামে একটা অপশন আছে, জাস্ট এইটাতে ক্লিক করে দিবেন। তার আগে কিন্তু এই যে এইখানে কিন্তু একটা ব্লার ইফেক্ট সেট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস নামে একটা অপশন আছে, জাস্ট এইটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্টস নামে একটা অপশন আছে, জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দেবেন। এটাতে আপনি যখনই ক্লিক করে দিবেন এদিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেন্স নামে একটা অপশন আছে, জাস্ট আপনারা এইটাতে ক্লিক করে দেবেন। এটাতে আপনি যখনই ক্লিক করে দেবেন তখন একটু নিচে চলে আসবেন, আসার পর এখান থেকে ব্লার ইফেক্ট আপনি খুঁজে বের করবেন। তো এইখানে যদি না পান তাহলে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং নামে একটা অপশন আছে, জাস্ট আপনি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে আপনি যখনই ক্লিক করে দিবেন এই যেখানে দেখতে পাচ্ছেন হ্যালো ব্লার নামে একটা অপশন আছে, অথবা এখানে ব্লার অপশনটা আপনি খুঁজে নেবেন। তো আমি বেশিরভাগ এই যে হ্যালো ব্লার যা আছে এটা দিয়ে করি, কারণ এটা আমার ভালো লাগে। তো এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন উপরে টিক মার্ক আছে, জাস্ট এই টিক মার্কে ক্লিক করে দিবেন। এই টিক মার্কে আপনি যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ব্লার হয়ে গেছে। তো এটা কিন্তু ফেস সহ ব্লার হয়ে গেছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখন এটা আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনার ইফেক্টটা অ্যাড করে নেবেন। তারপর এইখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে আপনি যখনই ক্লিক করে দেবেন তখনই উপরে যে স্পিড নামে একটা অপশন আছে, জাস্ট এটা আপনি একদম জিরো করে দিবেন। তো এটা জিরো করে দেওয়ার পর আপনি কি ব্লার এতটুকু রাখতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে নাকি এর থেকে কম রাখতে চাচ্ছেন? যেহেতু এতটুকু ব্লারে আমাদের ভিডিওটা সুন্দর লাগতেছে না, তার কারণে কিন্তু আমি ব্লারটা এখানে কমিয়ে দিব। অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এই যে নিচেরটাতে এই যেভাবে যদি আপনি করেন কমিয়ে দেন তাহলে কিন্তু ব্লারটাও কমে যাবে। তো এখানে আমি রেখে দিচ্ছি হচ্ছে 20। তো আমি এখানে 20 রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলি নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এটাতে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর যেই ভিডিওটা আপনি ইম্পোর্ট করছেন এই যেখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট লেখা আছে, এই ভিডিওটা আপনি আবার ইম্পোর্ট করবেন এখানে। তো আমি আবার ভিডিওটা অ্যাডে ক্লিক করে দিলাম। তারপরে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। যেই ভিডিওটা আপনি এখন অ্যাড করলেন এই ভিডিওটা ওই ভিডিওর অনুযায়ী আপনি মিল মতো বসিয়ে দিবেন। তো আমি এটা বসিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা মিল মতো বসাই দিচ্ছি। তারপর যে ভিডিওটা আপনি মাত্র অ্যাড করলেন এই ভিডিওর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো আমি এই ভিডিওর লেয়ার আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু এদিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কাট আউট নামে একটা অপশন আছে, যেখানে যদি দেখেন কাট আউট। তো এই কাট আউটে আপনি যখনই ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন, তারপর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো মোবাইল দিয়ে কিন্তু এটা ভিডিও করেছি এবং এটা কিন্তু ফুললি একদম ডিএসএলআর এর মতো লাগতেছে। তো আপনারাও কিন্তু খুব সহজভাবে এইভাবে মোবাইল দিয়ে ভিডিও করে ডিএসএলআর এর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন। তো বোঝা যাচ্ছে না কিন্তু এটা আমি মোবাইল দিয়ে ভিডিও করেছি। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে, এটা সেভের বেলা এখানে দেখতে পাচ্ছেন এই যেটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে এটা কিন্তু সেভ হওয়া শুরু করে দিবে। তো এইভাবেই কিন্তু আপনারা মোবাইল দিয়ে ভিডিও করে ডিএসএলআর এর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।